গভীর মনোযোগ, তাহলে শোনো কোন ঈমান থাকলে জান্নাতে যাওয়া যায় বুঝরে মুসলমান বুঝাইয়া দিয়ে চলে যাব। আমার বন্ধুগণ, একদিন রাসূল পাক ফজরের সালাত পড়ে মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে আমার রাসূল বসা, এক যুবক এসে চোখের পানি ছেড়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে কান্না করে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার মন বড় ব্যথাতুর হয়ে গিয়েছে, বাবা দুনিয়ার জমিনে নাই। নবীজি বললেন, তোমার বাবা ইন্তেকাল করেছে তো কি করব, দোয়া করব আমি। নবীজি আফসোস করে বললেন, তোমার বাবারে আমি চিনি, তোমার বাবা ইন্তেকাল করেছে, আমার মনে ব্যথা লাগতেছে, বেচারা আমার পিছনে সালাত পড়েছে। যুবক ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো ওই ব্যক্তি যে আপনার পিছনে সালাত আদায় করতেন, আমার বাবা ওই ব্যক্তি আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় দাওয়াতে গিয়েছেন, আমার বাবা ওই ব্যক্তি মাঝে মাঝে নামাজের ইকামত পর্যন্ত দিয়েছে। পয়গম্বরে আরবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, ইন্তেকালের আগে কয়েকটা ওসিয়ত করেছেন, ওসিয়তগুলো আপনাকে শোনায়া দিতে চাই। পয়গম্বরে আরবি বললেন, যুবক রে বলো তো কি ওসিয়ত করেছেন। এবার যুবক বলতেছেন, আল্লাহর পয়গম্বর শোনেন, আমার বাবা ওসিয়ত করেছেন তিনি যদি ইন্তেকাল করেন দুনিয়ার কোনো মানুষকে দিয়ে যেন তার গোসল না করানো হয়, আপনি গিয়ে আমার বাবার শরীরে এক ফোঁটা পানি ঢালেন। পয়গম্বরে আরবি, আমার বাবার বিশ্বাস যে বডিতে বিশ্বনবীর নিজের হাতে পানি দিয়া গোসল করাইয়া দে, কবরের ভিতরে তার কোনো আযাব হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, মেনে নিলাম। ওগো পয়গম্বরে আরবি, আমার বাবার ওসিয়ত, তার ইন্তেকালের পরে সুরমা, দামি কোনো সেন্ট পারফিউম তার বডিতে লাগানো নিষেধ করেছেন। তিনি বলেছেন, আপনার মুখের থুতু মোবারক দিয়ে যেন তার বডিতে লাগায় দিই। পয়গম্বরে আরবি বললেন, কেন? ও আল্লাহর রাসূল, আমার বাপ বলেছেন আপনার মুখের থুতু মোবারকের এত দাম, যদি আমার বাবার বডিতে লেগে যায় সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। পয়গম্বর আরবিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার 3 নম্বর ওসিয়ত, ইন্তেকালের পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার বাবার জানাজার কাপড় যেন দেওয়া না হয়, কাফন দেওয়া না হয়। বাবা বলেছে, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি যদি আমার বাবার কাফনের জন্য হয়ে যায়, পয়গম্বরে আরবি, আপনার কাপড়ের তো এত দাম, সারা কাপড় নিয়ে আল্লাহর সঙ্গে দেখা পর্যন্ত করেছে, আপনার জুব্বার এত দাম, এত দাম। পয়গম্বরে আরবি যেই জুব্বা পরিহিত অবস্থায় জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে কোরআন নাজিল করেছেন, আগে পয়গম্বরে আরবি, আপনার বডির সঙ্গে যেই কাপড় লেগেছে ওই কাপড়ের অনেক দাম হয়েছে, আমার বাবার কাফনের জন্য যদি আপনার জুব্বা মোবারক দিয়ে দেওয়া হয়, আমার বাবার বিশ্বাস হচ্ছে কবরের ভিতরে তাকে কেউ প্রশ্ন করতে আসবে না। আমার নবী বললেন, যুবক মেনে নিলাম। আবার যুবক বলছেন, পয়গম্বর আরবি, আমার বাবার আরেকটা ওসিয়ত হলো, আমার বাবার জানাজা দুনিয়ার কোন মানুষকে দিয়ে পড়ানো হবে না। বাবার শেষ কথা, আপনি যেন আমার বাবার জানাজার ইমামতি করেন। নবীজি বললেন, যুবক মেনে নিলাম, আমি তোমার বাবার জানাজার ইমামতি করব। পয়গম্বরে আরবি, আমার শেষ কথা, আমার বাবার শেষ ওসিয়ত, আমার বাবা বলেছেন নিজের হাতে করে কুলে করে আপনি আমার বাবাকে কবরের ভিতরে শোয়া দিবেন। আমার বাবার বিশ্বাস, যে হাত মোবারক দিয়ে আপনি দুনিয়ার জমিনে, আপনার হাতের তো অনেক দাম, আসমানের দিকে ইশারা করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, মাথা পিছন দিকে ইশারা করলে পাহাড় স্বর্ণ হয়ে যায়। পয়গম্বরে আরবি, আপনি যদি ওই হাত দিয়ে আমার বাবাকে কবরে শোয়া দেন, আমার বাবা শান্তিতে থাকবে। আমার রাসূল বললেন, মেনে নিলাম। বলো তো, কে মারা গিয়েছে, বাবার নাম কি? রাসূলে পাক তো জানলেন, বুঝলেন। সাহাবায়ে কেরাম বললেন, বলো না। রাসূল এত কিছু করলেন, আরে আজ যদি আমার লাশ হতো। আবু বকর বলেন, আজ যদি আমার লাশ হতো, রাসূল নিজে গোসল করাবেন, নিজের মুখের তুতু দিবেন, নিজের জুব্বা দিবেন, নিজে জানাজার ইমামতি করবেন, নিজে কবরে রাখবেন।
ওমর বললেন, যুবক বল তোর বাবার নাম কি? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার বাপ হলো যে আপনার পিছনে নামাজ পড়তো, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তো সবাই জানে মুনাফিক। হযরত ওমর দাঁড়িয়ে গিয়েছেন, তোর বাড়ি খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে রাগ করিনি আপনার সামনে, এটা তো শয়তান নাফরমান। সারা জীবন আপনার পিছনে নামাজ পড়েছে, নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে আপনারা গালাগালি করে, মসজিদে জেরার তৈরি করে আপনাকে মারতে চাইলো, এটা তো মুনাফিক। এর জানাজায় আপনি কেন যাবেন? এর কাছে আপনি কেন আপনার জুব্বা খুলে দিবেন? নবীজি বললেন, ওমর রে, আমি কেন যাব? আমি তো রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, আমি তো ফেলে দিতে পারি না। আর আল্লাহ তো এখন পর্যন্ত আমাকে বলেন নাই সে মুনাফিক। আল্লাহ যতক্ষণ পর্যন্ত কাউকে খারাপ বলবে না, আমি রাসূলও কাউকে খারাপ বলতে পারি না। আমার নবীজি কথা শুনলেন না, জানাজায় পৌঁছে গেলেন। সবাই তো হাসি খুশি, আর বিশ্ব নবী জানাজা পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম তো রাগে রাসূল এই মুনাফিকের জানাজায় গেলেন। আল্লাহর রাসূল আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠায় দিয়েছেন, হাত বাঁধবেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাত কান পর্যন্ত উঠাইছেন ঠিক, আর নামাইয়েন না কেন? জিবরিল ব্যাপার কি জানাজা পড়াইতে দেখায় না? আপনি আর জানাজা পড়াতে পারবেন না, মুনাফিক। আপনার কাছে ভালো মানুষ হতে পারে, আল্লাহর লিস্ট গাদ্দার, যারা রাসূলকে গালি দিয়েছে, মুনাফিকি করেছে, ইসলামী আন্দোলন করতে বাধা দিয়েছে, দ্বীনের দাওয়াতের পথে বাধা দিয়েছে। আপনি কেন কিয়ামত পর্যন্ত সকল নবীরাও যদি এর জানাজা পড়ান, কখনো জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমার বন্ধুগণ, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে যদি আলোকিত করতে হয়, আল্লাহ বলেছেন কিছুই লাগবে না। অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক কিছু দিয়ে সমাজের মানুষের পরিবর্তন করা যাবে না। গোলাম রে, তোমাকে বলছি, তুমি মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, তুমি আর্টস, এলজাবেরা, জ্যামিতি, অনুনীতি, অর্থনীতি, লসাগু, গসাগু, সোশ্যাল সায়েন্স, এরপরে কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, আসমানে কি আছে, জমিনে কি আছে, চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, কি জানতে চাও? কোরআনকে জিজ্ঞাসা করো। আল্লাহ বলছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন। তুমি কোরআন থেকে এগুলো পাও না। এই জন্য আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন, সমাজকে যদি সুন্দর করতে হয়, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, তাওহীদের পথে অটল অবিচল, রিসালাতের আনুগত্য যদি করতে পারো, আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজে যদি আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, কোনো জিনিস দিয়া করা যাবে না। অন্ধকার দূর করার জন্যে লাগবে একমাত্র আল কোরআন। কোন ঠিক কিনা? মানব তো আল কোরআন? বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর লম্বা করার সুযোগ নেই, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বোঝাতে চাই, শেষ কথা যেগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনো। এইভাবে যদি শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আল্লাহর আনুগত্য করতে পারেন, আল্লাহর তাওহীদের আনুগত্য করতে পারেন, রাসূলের রিসালাতকে যদি মানতে পারেন, দুনিয়ার জমিনে কেউ আপনাকে বাধা দিয়ে আটকাতে পারবে না। মনে রাখেন, দিল দিয়ে শুনেন, 1-2 মিনিটের কথাগুলো শোনেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, গোলাম রে, আমার প্রতি যখন তোর বিশ্বাস বেড়ে যাবে, আমি কথা দিলাম, দুনিয়ার সকল মানুষ যদি তোর বিরুদ্ধে চলে যায়, কেউ তোর ক্ষতি করতে পারবে না। এর জ্বলন্ত উদাহরণ হল আমার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আমার নবী মদিনায় চলে যাবেন, ঘুম থেকে জিবরিল আমিন উঠালেন। রাসূল পাক বলছেন, জিবরাইল রে, আমাকে ঘুম থেকে উঠালেন কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সফর করতে হবে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে, খেজুর বাগানের দিকে। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, নিজে তৈরি হয়ে গেলেন, মদিনার দিকে সফর করবেন, ইয়াসরিবের দিকে সফর করবেন। এমন সময় রাসূল পাক কান দিয়ে শুনলে ঘরের চতুর্দিকে কাফেরেরা, বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে আমার নবীকে আঘাত করবার জন্য। নেজা নিয়া, ভল্লম নিয়া, তীর নিয়ে আঘাত করবে। নবীজি ঘর থেকে বের হলে আঘাত করবে। আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনার তাওহীদের আনুগত্য করি, আর আমার ঘরের
চতুর্দিকে কাফেরেরা ঘিরে রেখেছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, নির্যাতন করবে, মেরে ফেলবে, আমাকে সফর করে হিজরত করে মদিনায় যেতে দিবে না। আয় আল্লাহ, ঘর থেকে বের হলে কাফেরেরা মারবে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি ঈমান এনেছো, নেক আমল করেছো, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে আছো, ওয়া তাওয়াসাউ বিস সবর, জালেমের জুলমে ধৈর্য ধারণ করেছো। বন্ধু কথা দিলাম, ঘর থেকে তুমি বের হয়ে যাও, কাফেররা কিছুই করতে পারবে না। ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আমার নবী ঘর থেকে বের হতে যাবেন, চিন্তা করলেন আল্লাহ তো বলেছেন তিনি আছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ দিলে শান্তি পাচ্ছি না, যদি আমাকে মারে, যদি আমারে পিঠায়। আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে এক কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করো, কোরআন থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করে ফু দিয়া কাফেরদের উপরে নিক্ষেপ করো, তোমাকে বাঁচাইয়া দেব। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা নিক্ষেপ করলে তো একদিকে যায়, যেদিকে মারবো সেদিকেই যাবে। কাফের তো চতুর্দিকে বেষ্টন করেছে, পিছনেও কাফের, ডাইনেও কাফের, বামেও কাফের, সামনেও কাফের, আমি তো একদিকে মারবো, অন্যদিকের কাফেররা তো আমাকে ঘিরে ফেলবে, মেরে ফেলবে। আয় আল্লাহ, একসাথে তো চতুর্দিকে মারতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে কথা দিলাম, কথা দিলাম, তুমি তাওহীদের অনুসরণ করো, মা তুমি হচ্ছ এমন একটা জিনিস, তুমি কোরআন থেকে তেলাওয়াত করে একদিকে নিক্ষেপ করো, নিক্ষেপ করার দায়িত্ব তোমার, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী হাতের মধ্যে কঙ্কর নিলেন আর আল্লাহর নামে কোরআন থেকে তেলাওয়াত করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দরজা খুলে সামনের দিকে মারলেন। চতুর্দিকে কাফের দাঁড়িয়ে আছে, আমার নবী সামনে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি হয়েছে। নবীজি দেখেন মারলাম সামন দিকে, পিছনের কাফেরদের চুকে পৌঁছে গেছে, ডাইন বামের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। কেউ রাসূলকে দেখতে পাইল না, চোখগুলাকে রগড়াতে লাগলো। আমার নবী মদিনায় পৌঁছে গেলেন, ঘটনা বলবো না। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার নবীকে একদিন ডাক দিয়ে বললেন, বন্ধুরে বলো ওই দিন তুমি কেমনে গেলে? তুমি তো নিক্ষেপ করলে একদিকে, মারলে একদিকে, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে পৌঁছে গেল? কেউ তোমাকে দেখতে পেল না, বলো তো কেমনে? আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা আপনি জানেন কেমনে বাঁচলাম, আমি তো জানি না। আমি তো তোমার তাওহীদকে ভালোবাসি, রিসালাতকে অনুসরণ করছি, আমি শিরক বিদআত মুক্ত ঈমান আর আমল করছি। আল্লাহ বলেন, বন্ধু শোনাও, আমার রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো, ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর উপরে বিশ্বাস রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো।